সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই জমিতে অনেক কাজ। এর আরবি বাক্যটি হবে হেনা মাজরা সুগল কাতির। এখানে হেনা মাজরা অর্থ এই জমিতে, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। হেনা মাজরা সুগল কাতির, এই জমিতে অনেক কাজ। আমার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া, আমার সাথে টাকা নাই। আমার টাকা লাগবে মালিক। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস মুদির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ মালিক। আনা আবগা ফুলুস মুদির, আমার টাকা লাগবে মালিক। অন্য কাজ আছে। এর আরবি বাক্যটি হবে সুগল ফি তানি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। সুগল ফি তানি, অন্য কাজ আছে। এখন সব লোক আসবে। এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লু নফর ইজি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে। আলহিন কুল্লু নফর ইজি, এখন সব লোক আসবে। তুমি রাগ করলে তার সমস্যা। এর আরবি বাক্যটি হবে ইনতে জালান হুয়া মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, হুয়া অর্থ সে বা তার, মুশকিলা অর্থ সমস্যা। ইনতে জালান হুয়া মুশকিলা, তুমি রাগ করলে তার সমস্যা। এদিকে আসো আমার সাথে। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আশা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তাল আনা সাওয়া সাওয়া, এদিকে আসো আমার সাথে। আমি জানি তুমি কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইন তাওয়েন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা জানা, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়। আনা মালুম ইন তাওয়েন, আমি জানি তুমি কোথায়। গতকালকের কাজ শেষ হয়েছে। এর আরবি বাক্যটি হবে আমস সুগল খালাস। এখানে আমস অর্থ গতকাল, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আমস সুগল খালাস, গতকালকের কাজ শেষ হয়েছে। আমার বন্ধু মারা গিয়েছে। এর আরবি বাক্যটি হবে মালানা সাদিক মৌত। এখানে মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মৌত অর্থ মৃত বা মারা যাওয়া। মালানা সাদিক মৌত, আমার বন্ধু মারা গিয়েছে। প্রথমে আমি এখানে এসেছি। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা ইজি হেনা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। আওয়াল আনা ইজি হেনা, প্রথমে আমি এখানে এসেছি। তুমি 10টি চেয়ার নাও। এর আরবি বাক্যটি হবে ইন্তশিল আশারা কুরসি। এখানে ইন্তা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া বা উঠানো, আশার অর্থ 10টি, কুরসি অর্থ চেয়ার। ইন্তশিল আশারা কুরসি, তুমি 10টি চেয়ার নাও। আমাকে 5জন শ্রমিক দেন। এর আরবি বাক্যটি হবে আতিনি খামসা আমেল। এখানে আতিনি অর্থ আমাকে দেন, খামসা অর্থ 5 বা 5 জন, আমেল অর্থ শ্রমিক বা কর্মচারী। আতিনি খামসা আমেল, আমাকে 5জন শ্রমিক দেন। তুমি বেশি দূরে যেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাইরুহ জিয়াদা বাইদ। এখানে ইনতা অর্থ তুমি, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। ইনতা মাইরুহ জিয়াদা বাইদ, তুমি বেশি দূরে যেও না। সবকিছু ভালোভাবে ধুলাই করো। এর আরবি বাক্যটি হবে কুলুশাহি গাচ্ছিল মিয়া মিয়া। এখানে কুলুশাহি অর্থ সবকিছু, গাচ্ছিল অর্থ ধোলাই করা,
মিয়া মিয়া অর্থ ভালোভাবে। কুলুশাহী গাচ্ছিল মিয়া মিয়া, সবকিছু ভালোভাবে ধুলাই করো। আমি এখন অফিস যাচ্ছি, এর আরবি বাক্যটি হবে আলিফ নানা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনারুহ অর্থ আমি যাচ্ছি, মাকতাব অর্থ অফিস। আলহিন আনারুহ মাকতাব, আমি এখন অফিস যাচ্ছি। তুমি কেন বুঝো না, এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বুঝো না। ইনতালাশ মাফি মালুম, তুমি কেন বুঝো না। এখানে বকবক করলে সমস্যা, এর আরবি বাক্যটি হবে হেনা গিরগির মুশকিলা। এখানে হেনা অর্থ এখানে, গিরগির অর্থ বকবক করা, মুশকিলা অর্থ সমস্যা। হেনা গিরগির মুশকিলা, এখানে বকবক করলে সমস্যা। তুমি জানো এখানে অফিস, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হেনা মাকতাব। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হেনা অর্থ এখানে, মাকতাব অর্থ অফিস। ইনতা মালুম হেনা মাকতাব, তুমি জানো এখানে অফিস। আমি বাজারে যেতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবিরুহ সু। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ যাওয়া, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা এবিরুহ সুক, আমি বাজারে যেতে চাই, কিন্তু আমি রাস্তা চিনি না। এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাফি মালুম তরিক। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা চিনি না, তরিক অর্থ রাস্তা। লেকিন আনা মাফি মালুম তরিক, কিন্তু আমি রাস্তা চিনি না। কারণ আমি নতুন লোক, এর আরবি বাক্যটি হবে আসান আন জেদিদ নফর। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আসান আনা জেদিদ নফর, কারণ আমি নতুন লোক। এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি, এর আরবি বাক্যটি হবে আলহিন আনতা মুশগুল অলা ফাদি। এখানে আলহিন অর্থ এখন, আনতা অর্থ আপনি, মুশগুল অর্থ ব্যস্ত, অলা অর্থ নাকি, ফাদি অর্থ ফ্রি। আলহিন আনতা মুশগুল অলা ফাদি, এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি। কেন, কোনো কথা আছে, এর আরবি বাক্যটি হবে লেশ ফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ফি অর্থ আছে, কালাম অর্থ কথা বলা। লেশ ফি কালাম, কেন, কোনো কথা আছে। আপনার সাথে কথা আছে, এর আরবি বাক্যটি হবে ফি কালাম আনতে সাওয়া সাওয়া। এখানে ফি কালাম অর্থ কথা আছে, আনতা অর্থ আপনার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফি কালাম আনতা সাওয়া সাওয়া, আপনার সাথে কথা আছে। আমি এই কাজ করতে পারবো না, এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাইকদার। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না। হাদা সুগল আনা মাইকদার, আমি এই কাজ করতে পারবো না। আজ এত বেশি কাজ কেন, এর আরবি বাক্যটি হবে আলিম লেশ ওয়াজেদ সুগল। এখানে আলিম অর্থ আজ, লেশ অর্থ কেন, ওয়াজিদ অর্থ বেশি, সুগল অর্থ কাজ। আলিম লেশ ওয়াজেদ সুগল, আজ এত বেশি কাজ কেন। গতকাল অল্প কাজ ছিল, এর আরবি বাক্যটি হবে আমস ফি শোয়া সুগল। এখানে আমস অর্থ গতকাল, শোয়া অর্থ অল্প, সুগল অর্থ কাজ। আমস ফি শোয়া সুগল, গতকাল অল্প কাজ ছিল। আজ অনেক কাজ আছে, এর আরবি বাক্যটি হবে আলিম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। তুমি আমাকে শিখাও, আমি পারবো, এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি আমাকে শিখাও, আমি পারবো।